আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে কিভাবে আপনারা একটি ভালো মানের ল্যাপটপ ক্রয় করবেন। ল্যাপটপ ক্রয় করার ক্ষেত্রে কি কি বিষয় খেয়াল রাখবেন, ল্যাপটপের কোন প্রসেসর নেবেন, র্যাম কত জিবি নেবেন, আপনার স্টোরেজ কেমন হবে, গ্রাফিক্স কার্ড থাকবে কিনা, কোন কোম্পানিটি নেবেন, কোনটি নিলে আপনার জন্য ভালো হবে, ইউটিউবার যদি হয়ে থাকেন কোনটি আপনার জন্য, সাধারণ যদি হোম বেসিক ইউজার হয়ে থাকেন আপনি কোন ধরনের ল্যাপটপ ক্রয় করবেন। এই সমস্ত বিষয় আমরা আজকের এই ভিডিওতে ইন ডিটেইল আলোচনা করব। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন, আপনি যদি একজন কমন ইউজার হয়ে থাকেন, বেসিক ইউজার হয়ে থাকেন, ল্যাপটপ সম্পর্কে, ডেস্কটপ সম্পর্কে যদি আপনার কোনো ধারণা নাও থাকে, আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো আপনি একজন অ্যাডভান্স লেভেলের যে ইউজার হয়ে যাবেন, অর্থাৎ আপনিও আরেকজনকে উপদেশ দিতে পারবেন, আরেকজনকে রিকমেন্ডেশন করতে পারবেন যে কোন ল্যাপটপটি তার জন্য পারফেক্ট। তো বন্ধুরা, ল্যাপটপ ক্রয় করার ক্ষেত্রে প্রথমেই আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে। এখানে কোনো স্পেসিফিক ক্যাটাগরির কথা আমি বলবো না। ক্যাটাগরিটা হচ্ছে আপনার নিজেকে আপনি নিজে প্রশ্ন করুন আপনি কোন ক্যাটাগরির ল্যাপটপটি ক্রয় করবেন। মানে হচ্ছে আপনার যে ল্যাপটপটির কেন প্রয়োজন, পাশের বাড়ির লোকের ল্যাপটপ আছে তাই আপনার প্রয়োজন, না আপনি প্রথম একটি ল্যাপটপ ক্রয় করবেন, এসএসসি পাস করছেন, ইন্টারে উঠেছেন, আপনার একটি ল্যাপটপের প্রয়োজন, না আপনি অফিসে নতুন একটি জব পেয়েছেন আপনার একটি ল্যাপটপের প্রয়োজন যেখানে আপনি বেসিক কাজগুলো করবেন, অর্থাৎ মাইক্রোসফটের যে অফিস, এক্সেল, পাওয়ার পয়েন্ট আছে, অ্যাডোবি ফটোশপ এই সমস্ত কিছু ইউজ করবেন। সর্বপ্রথম আপনি নিজেই প্রশ্ন করুন যে আপনি কোন কাজের জন্য ল্যাপটপটি ক্রয় করতে চাচ্ছেন। তো এটি যদি আপনি জেনে যান যে আপনি কোন কাজের জন্য ল্যাপটপ ক্রয় করতে চাচ্ছেন তাহলে আপনার জন্য সুবিধা হবে। তো আমরা যেটি বললাম, আপনি যদি বেসিক হোম ইউজার হয়ে থাকেন, অর্থাৎ বাসায় একটু মুভি দেখবেন, ইউটিউব ব্রাউজ করবেন, ফেসবুক ব্রাউজ করবেন, বন্ধুদের সাথে স্কাইপে কথা বলবেন, এবং যে অফিস এবং বাসার যে সামান্য টুকিটাকি কাজ আপনি ইউটিউবে করবেন, ল্যাপটপে করবেন, এগুলো আপনি ভিডিও আকারে বানাবেন, তাহলে আপনি হচ্ছেন নর্মাল ইউজার, বেসিক ইউজার আমরা বলতে পারি। তো বন্ধুরা, দ্বিতীয় যে ক্যাটাগরি সেটি হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের ক্যাটাগরি। যেমন আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন, আপনি যদি ভিডিও শ্যুট করে থাকেন, যে আপনার ডিএসএলআর দিয়ে ভিডিও শ্যুট করে থাকেন, সেগুলো আপনাকে কি করতে হবে, এডিট করতে হবে আপনার ল্যাপটপের মাধ্যমে। আপনি একটু ভালো মানের গেম খেলতে চান আপনার ল্যাপটপের মধ্যে, তাহলে আপনি হচ্ছেন অ্যাডভান্স ক্যাটাগরি। তো 3 নম্বর যে ক্যাটাগরি আমার আজকের এই ভিডিওতে আমি রাখতেছি সেটি হচ্ছে সুপার অ্যাডভান্স। এটি হচ্ছে আপনি যদি হাই রেজুলেশন গেম খেলতে চান, আপনি যদি 3D অ্যানিমেশন করতে চান, বিভিন্ন রকম ভিডিও এডিট করতে চান, বিভিন্ন হাই রেজুলেশন 4K ভিডিও যদি এডিট করতে চান, আপনি হচ্ছেন সুপার অ্যাডভান্স। তো তাহলে বন্ধুরা, নর্মাল, অ্যাডভান্স, সুপার অ্যাডভান্স এই 3টি ক্যাটাগরিতে রাখলাম। তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার চাহিদা, আপনার যে বাজেট সেটি হিসাবে আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়েন। তো 2 নাম্বার সেটি হচ্ছে বন্ধুরা, আপনার ক্যাটাগরি তো সিলেক্ট হয়ে গেল, এখন কথা হচ্ছে আপনার বাজেটটা কেমন, কত টাকা আপনি একটি ল্যাপটপের জন্য অথবা ডেস্কটপের জন্য আপনি ব্যয় করতে পারবেন। আপনার বাজেট যদি হয় 20 থেকে 40 হাজারের মধ্যে, তাহলে আপনি হচ্ছেন একজন নর্মাল যে বাজেটের। আপনার বাজেট যদি হয় 40 থেকে 60 হাজারের মধ্যে, আপনাকে আমরা রাখবো মিড রেঞ্জ। আর আপনি যদি 60 থেকে আনলিমিটেড হন তাহলে আপনি থাকবেন হাই রেঞ্জের মধ্যে। অর্থাৎ আপনার যে বাজেটের উপর নির্ভর করে আপনার ক্যাটাগরিটা কিন্তু নির্ভর করতেছে। তো এখন আমরা দেখব যে ল্যাপটপের বেসিক কিছু স্পেসিফিকেশন, যেগুলোর উপর ধারণা করে যেগুলো কি কাজ করে সেগুলো যদি আপনি জানেন, আপনি বুঝতে পারবেন যে ল্যাপটপটা আপনার কোনটা প্রয়োজন। তো বন্ধুরা, সর্বপ্রথমে আসি ল্যাপটপের সেটি হচ্ছে মাইক্রো প্রসেসর, যাকে আমরা সংক্ষেপে বলতেছি প্রসেসর। অর্থাৎ হচ্ছে যে কোনো একটি কাজ করার কাজ করার কতটুকু সময় লাগতেছে। আমার ডান হাত এবং বাম হাত, আমি যদি ডান হাতে একটি কলম রাখি, এটি আমি বাম হাতে আনতে কতটুকু সময় লাগতেছে, আমি আমার ব্রেন থেকে ডান হাতকে নির্দেশ দিচ্ছি যে কলমটি বাম হাতে দেওয়ার জন্য। সেম একই রকমভাবে ল্যাপটপে যখন আমরা কাজ করি, যখন আমরা ইনপুট দেই, সেটা কত দ্রুত প্রসেস করতেছে সেটি নির্ভর করে আপনার প্রসেসরের উপর। আপনার ল্যাপটপের মধ্যে কোন রকম প্রসেসর আপনারা ইনস্টল করা আছে সেটির উপর নির্ভর করবে আপনার এই যে প্রসেসিং ক্ষমতা। তো বর্তমানে প্রসেসর যেগুলো আছে সেগুলো দুটো বিশ্ববিখ্যাত কোম্পানি সেগুলো প্রসেস করে থাকে, একটি হচ্ছে AMD আর একটি হচ্ছে ইন্টেল। তো AMD এবং ইন্টেলের ইন ডিটেইলে আমরা যাব না, শুধু সহজভাবে আমরা বলে রাখি, আপনার ল্যাপটপে যদি আপনি কম দামের অর্থাৎ 20-25 হাজার 30 হাজারের মধ্যে আপনি ক্রয় করতে চান, সেক্ষেত্রে আপনার জন্য পারফেক্ট চয়েস হচ্ছে AMD। কারণ হচ্ছে AMDর যে প্রসেসরগুলো এগুলো হচ্ছে দামে সস্তা, এগুলো ব্যাটারি কনজিউম একটু বেশি করে। আর অপরপক্ষে যে ইন্টেল আছে, ইন্টেল হচ্ছে এগুলো আপনার ব্যাটারি কনজিউশন কম করে কিন্তু হচ্ছে দামে অনেক বেশি। অর্থাৎ আপনার যদি বাজেট যেহেতু কম সেহেতু আপনার হচ্ছে AMD, আর যদি বাজেট একটু বেশি থাকে সেক্ষেত্রে আপনার রাইট চয়েস হচ্ছে আপনার ইন্টেল। তো এখন এই যে প্রসেসরগুলো আছে এগুলো আবার বিভিন্ন রকম ভাগে বিভক্ত। যেমন পূর্বে আমরা পেন্টিয়াম, ডুয়েল কোর,
সেলেরন এই সমস্ত প্রসেসর দেখতে পেতাম যেগুলো ছিল মোটামুটি ভালো মানের। কিন্তু বর্তমানে প্রযুক্তির যত উন্নয়ন ঘটেছে, এখন যে আপনি যে কোনো প্রসেসর ভালো মানের ইন্টেল প্রসেসর বলতে আপনাকে অবশ্যই কোর i3, কোর i5, কোর i7 দিকে যেতে হবে। পেন্টিয়াম এই সমস্ত যে প্রসেসর আছে এগুলো মার্কেটে আছে চলমান, কিন্তু এগুলো বর্তমানে এন্ট্রি লেভেলে নেওয়া যায় না। কারণ হচ্ছে প্রযুক্তি এতটা উৎকর্ষ হয়েছে, উন্নতির দিকে গিয়েছে, এখন আর এই যে ব্যাকওয়ার্ড যে সমস্ত প্রসেসর আছে সেগুলোর ইউজ না করাই ভালো। তো এই জন্য আপনার যে পারফেক্ট যে চয়েস সেটি হতে হবে আপনাকে, আপনি যদি লো লেভেলে হয়ে থাকেন কোর i3 অর্থাৎ ইন্টেলের কোর i3, এবং ইন্টেলের আরও হচ্ছে কোর i5 এবং কোর i7। এই সমস্ত কোর আমরা আবার কি বুঝবো? তো বন্ধুরা, সাধারণত যদি আমরা কোর i3 বুঝি, এখানে বুঝতে হবে যে এখানে দুটো কোর আছে। দুটো কোর বলতে আমরা যদি দুটো মেশিন বুঝি, যে আপনার কাজ করার জন্য আপনার বাসায় দুটো মোটর আছে, একটি যে পরিমাণ কাজ করবে দুটো থাকলে তার ডবল পরিমাণ কাজ করবে। একইভাবে যদি কোর i5 যান সেখানে 4টি মেশিন পাবেন, এবং একইভাবে যদি কোর i7 যান সেখানে আনলিমিটেড থাকবে তাদের, অর্থাৎ আপনার যে কাজ করার ক্ষমতা, প্রসেসিং ক্ষমতা এটি অনেক বেশি হবে। এই যে সমস্ত যে কোর আছে, এই যে ইন্টেলে যে সমস্ত প্রসেসর আছে এগুলোর আবার জেনারেশন আছে। জেনারেশনটা সহজভাবে বললে, যে ধরুন যেটা ইন্টেলের জেনারেশন 1 সেটা আজ থেকে অনেক বছর আগে তৈরি, জেনারেশন 2, জেনারেশন 3, এখন 2019 সালে চলতেছে তাদের 8 জেনারেশন। যখনই আপনারা কোনো ল্যাপটপ অথবা ডেস্কটপ ক্রয় করবেন সেখানে যদিও লেখা থাকে কোর i5, কিন্তু সাথে আপনাকে জেনারেশনটা দেখতে হবে যে সেটি কি লেটেস্ট জেনারেশন কিনা। যেমন ধরুন আপনি যদি কোর i7 4th জেনারেশনের একটি ল্যাপটপ ক্রয় করেন এবং কোর i7 8 জেনারেশনের একটি ল্যাপটপ ক্রয় করেন, জেনারেশনের পার্থক্য আছে, বাকি সমস্ত কিন্তু সমান। তো সেক্ষেত্রে অবশ্যই যেটি 8 জেনারেশন আছে সেটি কি করবে, আপনাকে পাওয়ার কনজিউম কম করবে, আপনাকে পারফরমেন্স বেশি দিবে। তো আশা করি আপনারা জেনারেশনটা বুঝতে পেরেছেন। এটি হচ্ছে ইন্টেল প্রতি বছর তাদের যে মাইক্রোচিপসগুলো আছে এগুলোর ভিতরে যে সমস্ত ট্রানজিস্টর আছে এগুলোর যে দৈর্ঘ্য এগুলোকে খুব ছোট করে আনতেছে, এবং এগুলো যাতে পাওয়ার কনজিউম কম করে, এগুলো যাতে অ্যাক্টিভ থাকে, এগুলো যাতে এফিসিয়েন্সি হয়, এজন্য ওরা কাজ করে যাচ্ছে। প্রতি বছর এরা চাচ্ছে যে নতুন নতুন জেনারেশন নিয়ে আসার জন্য। আজকে 2019 সাল, এখন চলতেছে 8 জেনারেশন। তো বন্ধুরা, এই আপনারা তাহলে বুঝলেন যে প্রসেসর, একটি ল্যাপটপ অথবা ডেস্কটপের যে মেইন জিনিসটি সেটি হচ্ছে মাইক্রোপ্রসেসর। এটি আমরা জানি, সাধারণত আমরা একে বলতেছি প্রসেসর। আর প্রসেসরগুলো আপনি যদি লো বাজেটের হয় তাহলে AMD ক্রয় করবেন, আর যদি আপনার বাজেটটি 30-35 হাজারের মধ্যে হয় তাহলে অবশ্যই ইন্টেলের ক্রয় করবেন। তো এটি গেল আমাদের প্রসেসর। তার পরবর্তীতে বন্ধুরা সেটি হচ্ছে আপনার র্যাম। এটা আমরা সবাই জানি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তো আপনার প্রসেসিং ক্ষমতা তো দ্রুত হলো, আমরা দেখলাম যে ডান হাত থেকে বাম হাতে আমরা এটি কত দ্রুত নিয়ে যেতে পারতেছি। এখন এই ডান হাত থেকে বাম হাতে যে জিনিসটা দিলাম এটাকে হ্যান্ডেল করার মতো একটি জিনিসের প্রয়োজন, যেটা হচ্ছে আমাদের র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটি মাল্টিটাস্কিংয়ের কাজে বহুত ব্যবহৃত হয়, বেশি পরিমাণে ব্যবহৃত হয়। আপনি যখন একসাথে ল্যাপটপে আপনি গেম খেলবেন, আপনি একটি ভিডিও দেখবেন, আপনি কিছু টাইপিং করবেন, বিভিন্ন যখন মাল্টিটাস্কিং আপনি চলতেছে তখন আপনার প্রসেসর যদিও ভালো হয় কিন্তু আপনার র্যাম যদি কম থাকে সেক্ষেত্রে যে প্রসেসর এতগুলো জিনিস প্রসেস করে দিচ্ছে র্যাম সেগুলোকে হ্যান্ডেল করতে পারবে না যদি পর্যাপ্ত র্যাম না থাকে। তো বর্তমানে এন্ট্রি লেভেলে যে র্যাম সেটি হচ্ছে 4GB, যদিও আগে 2GB বা 3GB র্যাম ছিল বিশাল। বর্তমানে মোবাইল ফোনে আমরা 6GB 8GB র্যাম দেখতে পাই। তো বর্তমানে সর্বনিম্ন আপনি যে কোনো ল্যাপটপ অথবা ডেস্কটপ ক্রয় করেন 4GB র্যাম ছাড়া অবশ্যই ক্রয় করবেন না। 8GB 16GB বিভিন্ন প্রকার জিবি কিন্তু ভবিষ্যতে আপনারা দেখতে পাবেন, বর্তমানে অনেক আছে। তো বন্ধুরা, এর পরবর্তীতে হচ্ছে রোম বা স্টোরেজ। তো এখন কথা হচ্ছে আপনি যে ল্যাপটপ অথবা ডেস্কটপটি ক্রয় করবেন সেখানে কতটুকু স্টোরেজ থাকা প্রয়োজন। আর এই স্টোরেজের মধ্যে আবার ভাগ আছে, একটি হচ্ছে SSD আর একটি হচ্ছে SSD। পূর্বে আমরা যে সমস্ত ল্যাপটপ অথবা ডেস্কটপ দেখতে পাই সেখানে দেখবেন বড় পরিমাণে একটি স্টোরেজ আছে যেটাকে হার্ড ডিস্ক বলা হয়। সেগুলো কি হয়, সেগুলো ঘূর্ণন পদ্ধতিতে ঘুরতে থাকে একটি স্টিলের ডিস্কের মধ্যে। তো এটি দামে সস্তা কিন্তু হচ্ছে ওজনে ভারী। তো সে তুলনায় SSD মানে হচ্ছে সলিড স্টেট ড্রাইভ, যেটি আমরা বেশিরভাগে দেখতে পাই যে আপেলের যে সমস্ত ল্যাপটপ কম্পিউটার আছে তাদের মধ্যে। ওই জন্য দেখবেন আপনারা যে
সোনি অথবা অন্য সমস্ত কম্পিউটার বাদ দিয়ে আপেলের কম্পিউটার যদি আপনারা হাতে নেন খুবই পাতলা মনে হবে। এর কারণটি হচ্ছে এখানে এসএসডি দেওয়া আছে। তো এটি এসএসডি শুধু ভারীর ক্ষেত্রে না, এটি যে আপনার কর্মদক্ষতা, খুব দ্রুত কাজ করার যে ক্ষমতা, এটি আপনার কি হচ্ছে যে এসএসডির মধ্যে বেশি। অ্যাডভান্স ইউজার হয়ে থাকেন, অর্থাৎ অ্যাডভান্স থেকে সুপার অ্যাডভান্স ইউজার হয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার যেটি দেখা প্রয়োজন সেটি হচ্ছে যে আপনার মেমোরিটি এসএসডি কিনা। তার পরবর্তীতে হচ্ছে বন্ধুরা ডিসপ্লে, আপনি যে ল্যাপটপটি ক্রয় করবেন সেটি আপনি কতটুকু বড় দেবেন। মার্কেটে আপনারা 10 ইঞ্চি থেকে 17 ইঞ্চি, 19 ইঞ্চি, বর্তমানে আরও বিভিন্ন রকম ইঞ্চির কি পাবেন ডিসপ্লে দেখতে পারবেন। তো আপনি যদি হোম ইউজার হয়ে থাকেন, শুধু মুভি দেখার জন্য ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি 17 ইঞ্চির যে মনিটর সেগুলো ব্যবহার করতে পারেন। আর অন্য ক্ষেত্রে আপনি যদি অফিসিয়াল কাজে, ইউটিউবিংয়ের কাজে ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি 14 থেকে 16 ইঞ্চির যে সমস্ত আপনার স্ক্রিন আছে সেগুলো ব্যবহার করতে পারেন। তো এখন কথা হচ্ছে যে স্ক্রিনগুলো আপনি এইচডি নেবেন না ফুল এইচডি নেবেন না কোয়াড এইচডি নেবেন। তো বন্ধুরা বর্তমানে যে সমস্ত ভিডিও আমরা দেখি ইউটিউব অথবা আমরা যে সমস্ত ভিডিও রেকর্ডিং করি বেশিরভাগই হচ্ছে আমাদের ফুল এইচডি। তো এখনকার জন্য চলার জন্য আপনি যদি ফুল এইচডি রেজুলেশনের একটি আপনার স্ক্রিন নিয়ে নেন, ল্যাপটপের স্ক্রিন, তাহলে সবচেয়ে ভালো হয়, অর্থাৎ মনিটর নিয়ে নেন সবচেয়ে বেস্ট। তো এর পরবর্তীতে হচ্ছে বন্ধুরা জিপিইউ, হচ্ছে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। আপনি যে ল্যাপটপ অথবা ডেস্কটপটি ক্রয় করতেছেন সেখানে যদি আপনি হাই রেজুলেশন গেম খেলতে চান, সেখানে যদি 3D আপনি বিভিন্ন কাজ করতে চান, সেক্ষেত্রে আপনার যে ল্যাপটপ অথবা ডেস্কটপে যে সামান্যতম গ্রাফিক্স কার্ড যেটি ইনবিল্ট দেওয়া আছে সেটি দিয়ে আপনি কি করতে পারবেন না, আউটপুটটা ভালো পারবেন না। এই জন্য আপনাকে আলাদা একটি গ্রাফিক্স কার্ড ক্রয় করতে হবে। 1GB, 2GB, 4GB আপনার চাহিদা মোতাবেক আপনি সেটি ক্রয় করতে পারেন। তো এখন আমরা তো জানলাম যে একটি ল্যাপটপের মধ্যে তাহলে থাকতেছে প্রসেসর, থাকতেছে তাহলে আমাদের র্যাম, থাকতেছে তাহলে আমাদের রোম মানে হচ্ছে স্টোরেজ, আমরা দেখলাম যে মনিটর এইচডি নিব না ফুল এইচডি নিব, এবং গ্রাফিক্স কার্ড। এগুলো হচ্ছে ল্যাপটপের ভিতরের জিনিস। তো এখন কথা হচ্ছে বন্ধুরা আমরা কোন কোম্পানিটি নিব। বাজারে তো বিভিন্ন রকম কোম্পানি আছে, যেমন সোনি, এসপি, ডেল, লিনোভো, এইচআর, বিভিন্ন রকমের কোম্পানি আছে। এছাড়াও আরও বিভিন্ন রকম কোম্পানি আছে। কোন কোম্পানিটি আপনার জন্য ভালো? তো বন্ধুরা আমরা যে সমস্ত কনফিগারেশনের কথা বললাম, এই সমস্ত কনফিগারেশন দিয়ে এই সমস্ত কোম্পানি কি করে, তারা ল্যাপটপ তৈরি করে। তারা সেই ক্ষেত্রে যে কাজটি করে, ভেরিয়েশন আনার কারণটি হচ্ছে কোথাও তারা স্টোরেজ বেশি দিবে, কোথাও স্টোরেজ কম দিবে, কোথাও র্যামটা বাড়িয়ে দিচ্ছে, কোথাও র্যামটা কমিয়ে দিচ্ছে। আপনি চাইলে ল্যাপটপের মধ্যে এই সমস্ত জিনিস এত সহজে চেঞ্জ করতে পারবেন না। যদি আপনি ডেস্কটপ ক্রয় করেন সেক্ষেত্রে আপনি আপনার ইচ্ছা মতো সেগুলো ক্রয় করে আপনি ইনবিল্ট তৈরি করতে পারবেন। কিন্তু ল্যাপটপ কোম্পানি যে হিসাবে চায় সেই হিসাবে তারা বাজারজাত করে। যদিও সামান্য কিছু ল্যাপটপের মধ্যে তারা র্যামটি বাড়ানোর জন্য এক্সট্রা স্লট রেখে দেয়, সেখানে আপনি পরবর্তীতে বাড়াতে পারবেন। তো কথা হচ্ছে আপনি যদি ব্র্যান্ডেড নিতে চান, সাধারণত একটি উদাহরণ দিলেই বুঝবেন। যদি আপনি সোনির একটি ল্যাপটপ ক্রয় করেন, সেম কনফিগারেশন যদি আপনি এইচপি বা এইচআর বা লিনোভোর ক্রয় করেন, সেক্ষেত্রে আপনি 10,000 থেকে 12,000 টাকা দামের ডিফারেন্স দেখতে পাবেন। এর মানে এই নয় যে সোনির কম্পিউটারটি খুবই ভালো, এইচপি বা এর যে লিনোভোর কম্পিউটারটি খারাপ। এটি কথা হচ্ছে সোনি যে নামটি, যে ব্র্যান্ডটি, এটি মার্কেটে চলে বেশি, বাজারে চলে বেশি, এই জন্য এদের দামটা একটু বেশি। তো এই জন্য আপনি যদি শুধু আপনার ফ্যাশন অথবা আপনার যে এবিলিটি দেখাতে চান, আপনি সোনি নিতে পারেন, কনফিগারেশন কিন্তু সেম থাকলো। আর যদি আপনি নর্মাল ইউজ করার জন্য নিতে পারেন, যে একটি ল্যাপটপের প্রয়োজন, আমার কাজের প্রয়োজন, সেটা কোন কোম্পানির হোক, আমার যে কনফিগারেশনগুলো সেগুলো 100% কারেক্ট লাগবে, তাহলে আপনি যে কোনো একটি বাজার থেকে নিতে পারেন। তো এখন আসবো বন্ধুরা আপনার বাজেট হিসাবে। আমরা আপনাকে যে নর্মাল, অ্যাডভান্স, সুপার অ্যাডভান্স করেছি। আপনার বাজেট যদি 40,000-এর নিচে হয় তাহলে সেক্ষেত্রে আপনি সেটি হচ্ছে কোর i3 এবং 4GB র্যাম এর যে কোনো কোম্পানির একটি ল্যাপটপ আপনি ক্রয় করতে পারেন। বন্ধুরা আপনার বাজেট যদি 40,000 টাকার মধ্যে হয়, অর্থাৎ 20, 25, 30-এর মধ্যে হয়, তাহলে বিভিন্ন কোম্পানি ভেদে আপনি কোর i3, 4GB র্যাম সাথে ফুল এইচডি কোয়ালিটির একটি কি করতে পারবেন, ল্যাপটপ ক্রয় করতে পারবেন। জাস্ট আপনাকে একটু খুঁজে দেখতে হবে যে কোন কোম্পানিটা আপনার জন্য পারফেক্ট, অর্থাৎ কোর i3 দিচ্ছে, 4GB দিচ্ছে, সাথে স্ক্রিন রেজুলেশন ফুল এইচডি দিচ্ছে। এখন আপনার বাজেট যদি 40 থেকে 60,000 টাকার মধ্যে হয় তাহলে আপনি অ্যাটলিস্ট
কোর i5 সাথে 8GB র্যাম এবং 1TB স্টোরেজের সাথে আপনি পেয়ে যাবেন একটি ল্যাপটপ। সেটি আপনাকে এখন চিন্তা করতে হবে যে কোম্পানি ভেদে আপনি জাস্ট কনফিগারেশনগুলো দেখে আপনার পছন্দ মতো যে কোনো কোম্পানি নিয়ে নিতে পারবেন। তো আপনার বাজেট যদি হয় 60,000 টাকার ঊর্ধ্বে, অর্থাৎ টাকার যদি কোনো ব্যাপার না থাকে, সেক্ষেত্রে আপনার জন্য হচ্ছে i7 সাথে 16GB র্যাম, এটি আপনার জন্য, এবং সাথে লাগবে আপনার এক্সটার্নাল কিছু গ্রাফিক্স কার্ড, যেহেতু আপনি হাই রেজুলেশন ক্রিস্টাল ক্লিয়ার আপনি ছবি দেখবেন, আপনি সেখানে গেমিং করবেন, তো এই জন্য হচ্ছে আপনার এই সমস্ত কিছু। তো বন্ধুরা, তাহলে একটি ল্যাপটপ ক্রয় করার ক্ষেত্রে দেখলেন আপনারা কতটি জিনিস চিন্তা করতে হচ্ছে, কারণ হচ্ছে আপনার কাজের চাহিদার উপর নির্ভর করে আপনি ল্যাপটপটি ক্রয় করবেন। তো এখানে অবশ্যই প্রসেসর দেখে নেবেন, র্যামটা দেখে নেবেন, এবং দেখে নেবেন স্টোরেজের মধ্যে এইচএসডি না এসএসডি। তো অবশ্যই লক্ষ্য রাখবেন, যদি আপনি এসএসডি নিতে চান আপনার দামটি বেশি পড়বে, আর আপনি যদি ইকোনমি প্ল্যাটফর্মে আপনি ল্যাপটপটি ক্রয় করতে চান তাহলে নর্মাল যে এসডিডি অর্থাৎ হার্ড ডিস্ক ড্রাইভ আছে সেগুলোর মাধ্যমে ল্যাপটপটি বানিয়ে ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই দেখা হবে আগামী।